আচ্ছা বলো, আগের ক্লাসে তোমাদের ভয়েস কাকে বলে শেখানো হয়েছিল? কে বলতে পারবে ভয়েস কাকে বলে? বলো, সেটা নিতে বলো, ভয়েস কাকে বলে? শেষটি বলো, কেউ মুখস্থ করোনি, বলো। বলগুলো ভাবের এমন একটি রূপ যা যা বোঝায় সাবজেক্টটি নিজে কাজ করে বা সাবজেক্টের উপর কাজটিকে আরোপ করা হয়েছে বা হয়, এই তো। তাহলে ভয়েস হলো ভার্বের এমন রূপ যা বোঝায় সাবজেক্ট নিজে কাজটি করে বা সাবজেক্টের উপর কাজটি আরোপ করা হয় বা সাবজেক্টের প্রতি কাজটি করা হয়, এই তো। ভয়েসকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? প্রথম কয় ভাগে ভাগ করা যায় বলো? দুই ভাগে। কি কি বলো? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে ভয়েসে সাবজেক্ট নিজে কাজটি করে সেটা অ্যাক্টিভ ভয়েস, যেমন আই ইট রাইস। আর প্যাসিভ ভয়েস কাকে বলে? হ্যাঁ, যে ভয়েসে সাবজেক্টের উপর, সাবজেক্ট নিজে কাজ করে না, সাবজেক্টের উপর কাজটি আরোপ করা হয় বা সাবজেক্টের প্রতি কাজটি করা হয়, তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন রাইস ইজ ইটেন বাই মি, এই বাক্যে রাইস কাজ করছে না, বরং রাইসের উপরে কাজটিকে আরোপ করা হচ্ছে বা রাইসের প্রতি কাজটি করা হচ্ছে, ঠিক তো? তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে হলে এই যে বোর্ডে দেওয়া ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখানে লেখা আছে টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েসের ভার্ব ফর্ম এর তালিকা। টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস কি হবে আর প্যাসিভ ভয়েস কি হবে। এখানে দেখতে পাচ্ছ 12টা টেন্স দেওয়া রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12টা টেন্সের অ্যাক্টিভ ভয়েসের ফর্মগুলো দেওয়া আছে। তোমরা টেন্স শিখেছো, এখানে দেখতেই পাবে। দেখো, প্রথমে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে হয় V1 বা V5। অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য তুমি নাও, সেখানে যে ভার্বের ফর্মটা পাবে সেটা হচ্ছে V1 আর V5। V5 মানে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে ভার্বের যে রূপটা হয় তাকে V5 বলা হয়। যাই হোক, এবার দেখো, যদি অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে তুমি প্যাসিভ ভয়েসে বদলে দাও, তাহলে ভার্বের কেমন পরিবর্তন হয় দেখো। যদি V1 বা V5 দেখতে পাও, তাহলে তোমাকে করতে হবে কি, প্রথমে এম অথবা ইজ অথবা আর প্লাস V3। অর্থাৎ প্যাসিভ ভয়েসে V1 বদলে V1 বা V5 বদলে গিয়ে হয়ে যাবে এম ইজ আর প্লাস V3। তারপর চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভ ভয়েসে এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি এই ফর্ম থাকে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলা হয় ভার্বের সঙ্গে আইএনজি কে। প্যাসিভ ভয়েসে হবে এম ইজ আর প্লাস বিং, BEING, বিং প্লাস V3। এখানে যেহেতু আইএনজি ফর্মটা রয়েছে, তাই বিং বলে একটা কথা অবশ্যই নিয়ে আসতে হবে। ভয়েস চেঞ্জ করার সময় অবশ্যই মাথায় রাখবে, যদি আইএনজি থাকে কোথাও, তাহলে বিং বলে কথাটা প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হবে। যেমন দেখো, অ্যামিজারের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি ছিল অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েস হয়ে যাবে অ্যামিজার থাকবে, বিং বলে একটা কথা আসবে, তারপরে V3। আর প্যাসিভ ভয়েসে সব জায়গায় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ প্লাস V3। এখানে কেমন হবে? প্যাসিভ ভয়েসে হ্যাভ হবে অথবা হ্যাজ হবে প্লাস বিন, BEEN, বিন প্লাস V3, ঠিক আছে? তারপর যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এর ব্যবহার হয় না। প্যাসিভ ভয়েসের যে ফর্ম ভার্ব ফর্ম সেটা ব্যবহার হয় না, তাই আমাদের শেখার দরকার নেই, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। তারপর চলে আসি পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট কি থাকে? V2 থাকে। প্যাসিভ ভয়েসে কি হবে? ওয়াচ অথবা ওয়্যার প্লাস V3। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি। প্যাসিভ ভয়েসে কি হবে? ওয়াজ ওয়্যার, আগেই বলেছি আইএনজি থাকলে বিং নিয়ে আসতে হয়, তাহলে বিং নিয়ে আসতে হবে বিং প্লাস V3। একটা কমন জিনিস দেখতে পাচ্ছ তো, প্যাসিভ ভয়েসে সব জায়গায় ভার্বের থার্ড ফর্ম বসছে, দেখতে পাচ্ছ তো? তারপরে পাস্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ ভয়েস হয় হ্যাড প্লাস V3।
পাস্ট পারফেক্ট টেন্স যদি নিয়ম তুমি জানো, মানে গঠন কেমন হয়, সেখানে নিশ্চয়ই হ্যাড প্লাস ভি থ্রি হয়। কিন্তু যখন প্যাসিভ ভয়েসে বদলাবে তখন এখানে হয়ে যাবে হ্যাড প্লাস বিন প্লাস ভি থ্রি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস হ্যাড প্লাস বিন ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু প্যাসিভ ভয়েসের যে ফর্ম হয় সেটা ব্যবহার হয় না, তো এটাকে আমি বাদ দিলাম। তারপর দেখো ফিউচার ইনডেফিনিট টেন্স, শ্যাল উইল প্লাস ভি ওয়ান, কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে যাবে শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভি থ্রি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস হয় শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু প্যাসিভ ভয়েসে এর ব্যবহার হয় না, এর ভার্ব ফর্ম ব্যবহার হয় না, এটা বাদ দিলাম। তারপরে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। প্যাসিভ ভয়েসে হবে শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভি থ্রি। শেষে পড়ে গেল 12 নম্বর টেন্স, যেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার অ্যাক্টিভ ভয়েস ফর্ম হচ্ছে শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু প্যাসিভ ভয়েসের যে ভার্ব ফর্ম হয় সেটা ব্যবহার হয় না। তার মানে যদি একটু লক্ষ্য করো, অ্যাক্টিভ ভয়েস 12টা টেন্সের হলেও প্যাসিভ ভয়েস কিন্তু 12টা টেন্সের ব্যবহার হয় না। প্যাসিভ ভয়েস হয় মাত্র 8টার, 1 2 3 4 5 6 7 8। তাহলে কোনটা বাদ গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ছকটা তোমরা খাতা বের করে তুলে নাও।